দেখুন সেই জানের জিগার বান্ধবীকে নিয়ে চলে আসলাম বাংলাদেশে। এটা আমার সেকেন্ড বাড়ি। বাংলাদেশে ইন্ডিয়া, এটা বাংলাদেশ। ভাই ভাই ওয়াও, বাঙালির একটা মানে এরকম একটা কালচার আছে, কারোর বাড়িতে খালি হাতে কখনো যেতে নেই। কে এটা? এটা করতে হয় না, এটা করতে হয় না। What's up guys, it's your boy MD Fiz again come back with another vlog video. আজকে আমরা কলকাতায় থেকে যাব বাংলাদেশে, এবং অ্যাকচুয়ালি এত ভিড় যে আমরা আসছি 7টার সময়, তারপরেও এই যে সেই ব্যস্ততম রেলওয়ে স্টেশন। এবং যখন আমি বাংলাদেশ থেকে এসেছিলাম এই স্টেশনে প্রথম আমার ডেস্টিনেশন ছিল, আর গেদে বর্ডারটা ফার্স্ট স্টপেজ। ওকে, যাই হোক, এখান থেকে মাত্র 30 রুপিতেই আমরা চলে যাব বাংলাদেশে, এটা দেখাবো। আর তবে আমাদের জন্য ওয়েট করতেছে চন্দ্রানী ব্যানার্জি কাঁচরাপাড়ায়, তো সেইখানে নেমেই কিন্তু ওকে রিসিভ করতে হবে, যেহেতু অনেকদিন পরে যাচ্ছে। এই যে স্টেশনটা দেখুন, যে এত মানুষ। ওকে, আমরা যাই, এখন টিকিট কাটতে হবে 30 রুপি দিয়ে, এরপরে সোজা বাংলাদেশ। অবশেষে গেদের লোকাল ট্রেন ঢুকতেছে শিয়ালদা, এই যে এটা, এবং একদম গেদে থেকে আসে 5টা 20 মিনিটে ছেড়ে আসে, এখানে পৌঁছায় হচ্ছে আপনার 7টা 30 এরকম। এইটা হচ্ছে সকালে 7টা 40 মিনিটে ছেড়ে যায় গেদে বর্ডারের উদ্দেশ্যে। ওকে, আমরা এখন সিটে উঠি, এরপরে চান্দ্রানী ওয়েট করছে বেচারা অনেক আশা নিয়ে যে এই প্রথম বাংলাদেশে যাবে, অনেক এক্সাইটেড। আমাকে তো সারা রাত ফোন দিছে, তার ঘুমিয়ে আসে না, সে বাংলাদেশে যাবে বলে। ফাইনালি আমরা এখন কাঁচরাপাড়ায় প্রবেশ করতেছি, মানে আমার বান্ধবী চান্দ্রানীর বাড়ি যেখানে, সেই স্টেশনে। ও অনেকক্ষণ ধরে সে খালি ফোন দিতেছে ট্রেন কখন পৌঁছাবে। কারণ এর আগে ও এই ট্রেনে কিন্তু আমাকে খাবার দেওয়ার জন্য আসছিল, তখন কিন্তু আমি নিতে পারি না এই স্টেশনে, এই সেই কাঁচরাপাড়া। এবং ও দেখি কোথায় আছে, অ্যাকচুয়ালি অনেক এক্সাইটেড, কারণ ও এই প্রথম বাংলাদেশে যাবে, তো আবার আমার সাথে। ওকে আমি দেখতেই পাচ্ছি না কোথায় ও, এই এদিকে। দাঁড়া তো ফাইনালি তাড়াতাড়ি। আচ্ছা বস এখানে। তারপরে এই যে লাগেজ টাগেজ নিয়ে চলে আসছে একদম। কতক্ষণ ধরে ওয়েট করতেছি? আমি 30 মিনিট ধরে ওয়েট করছিলাম। তো এই প্রথম ও যাচ্ছে, এবং এর আগে আমি ঠিক এখান থেকে খাবারটা নিতে ভুলে গেছিলাম। আজকে দেখি খাবার। আচ্ছা ঠিক আছে, আমরা যাই তাহলে, এবং এখান থেকে গেদে বাজারে যেতে অলমোস্ট এখনো 1 ঘন্টা সময় লাগবে। তারপরে আমাদের ইমিগ্রেশন, বাংলাদেশ, সব এভরিথিং সপোর্টটা দেখাবো। কেমন লাগতেছে তোর? আমার এক্সাইটমেন্টের লেভেল সত্যি একদম নেক্সট। আমি সারা রাত ঘুমাতে পারিনি, দেখুন সেই এর আগে যে রুটি আলু ভাজি আনছিল, পরে আমি মিস করছিলাম, বাট এবার কিন্তু আর করি নাই। আর এটা বানাইছে কি আন্টি না তুই? আন্টি বানাইছে। তোমরা দেখি কি খোল দেখি। 1 2 3 খোল না। আচ্ছা এই যে দেখুন রুটি আনছে আর আলু ভাজি, মানে এটা হচ্ছে আমার ফেভারিট, কারণ সকাল থেকে খাই নাই। 7টা 40-এ ট্রেন ধরছি, পরে ও হচ্ছে এটা বানাইছে আর কি আমার জন্য। দেখ এখন আন্টিকে আমরা কল দিব এবং একটা ধন্যবাদ জানাবো যে আমার জন্য এই যে কল দিয়েছে। দিয়েছি কই আন্টি? আন্টি ধন্যবাদ, সকাল থেকে খাই নাই রুটি বানানোর জন্য। এই যে ওকে টাটা দিয়ে দেন, টাটা। ওকে বাই। ওকে, তো যাই হোক, এটাই অ্যাকচুয়ালি আন্টি হচ্ছে আমাকে একদম নিজের ছেলের মতো ভালোবাসে, ছেলের মতো দেখে। এর আগে বাসায় গেছিলাম দিদির বিয়েতে, এরপরে আমরা যাবো চান্দ্রানীর বিয়েতে। ওর খুব দ্রুত বিয়ে হচ্ছে ইন্ডিয়াতে। ওকে, আমরা খাওয়া দাওয়া করি, ধর একটু খাই না, দেখাই। সো এই যে রুটি, এটা কিন্তু পরোটা না, একটা রুটি তেলে ভাজা, একটু তেলের না। তো আন্টির হাতে সেই টেস্ট, সকাল থেকে খাই নাই, পছন্দ কি চাইছিলাম, তোর জন্যই বানানো, সত্যি বলতে। তো আমার বান্ধবী, আমার বোন চান্দানীকে নিয়ে যাচ্ছি বাংলাদেশে। ওকে খা, পরে খাবো, হয়ে গেছে। আমরা চলে আসলাম গেদে বর্ডার, আর এটা হচ্ছে লাস্ট স্টেশন যেখানে আমাদের ইমিগ্রেশন করতে হবে, এরপরেই বাংলাদেশ।
এই যে আমরা চলে আসলাম গেদে, বাংলাদেশ। এই যে গেদে বর্ডার। কেমন, ও তো পুরো ভয়ে শেষ ভাই। ইমিগ্রেশন অফিসার হচ্ছে এখানে, ওর আম্মুকে ফোন দিছে, এরপরে ওর বাড়ি সব কিছু জিজ্ঞেস করছে, অনেক অনেক প্রেশার ছিল। চলো তো যাক, এখন হচ্ছে আবার চেকিং হবে, কি কি চেক হয়। অনেকদিন পরে আবার গেদে বর্ডার দিয়ে যাচ্ছি। আমরা কি ফাইনালি বাংলাদেশে ঢুকে গেছি? না না, এখনো চেকিং হবে এরপরে, তারপরে। আচ্ছা, এখন ওকে, ইন্ডিয়াতে? হ্যাঁ ইন্ডিয়াতে। তো ফাইনালি আমরা চলে আসলাম, মানে ইমিগ্রেশন করে চেকিং করে। আর ভাইরে ভাই, মেয়ে মানুষ নিয়ে যে কি ঝামেলা কি বর্ডারে কথা বলো, পর্যন্ত। মোটেই না। ওকে, ওর হচ্ছে নিউ পাসপোর্ট ইন্ডিয়ান বলে ওকে সবার পিছনে দিছে, আর আমার সবার আগে হয়েছে। এরপরে এখানে এসে লাইনে ও মেয়ে বলে ওর জন্য আলাদা বডি টডি চেক করবে বলে আলাদা জায়গায় দিল, আমাকে আলাদা দিল। তো মানে কি একটা অবস্থা, শুধু ওর জন্য এত লেট। আমরা এখানে নামছি কয়টায়? 10:30টায়, এখন বাজে হ্যাঁ, বিকেল 4টা। 10:28 আমি সেই জন্য ছবি তুলেছিলাম, মনে আছে। আর এই যে বাংলাদেশ, ওই পাশে কিন্তু বাংলাদেশ। এই যে রাস্তাটা কেমন লাগতেছে বান্ধবী? তো আসলে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমি প্রথম গেছিলাম ইন্ডিয়াতে, এটা সেই স্টেশন। তবে গেদে বর্ডারটা খুবই সুন্দর। আর সামনে হচ্ছে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সীমানা। এখনো আমরা ইন্ডিয়াতে আছি, তুই কিন্তু এখন ইন্ডিয়াতে আছিস। আরে আরে, আমার তো বাংলাদেশ দেখার খুব ইচ্ছা। তো দেখ এই এখানে যে গাছগুলো। point আছে, সেখানে আমি জাস্ট একটা ছবি তুলতে চাই। আচ্ছা ঠিক আছে, ছবি তুলাই দিব। ওকে ওকে, এবার হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন করব, এরপরে চেকিং করে তারপরে আমরা একদম মেহেরপুর, মানে আমার সেই জন্মভূমি, সে জন্মস্থান। সেখানে আমার বাড়ি। হ্যাঁ, ও, আরেকটা ওখানে বাড়ি। আরেকটা বাড়ি। কি অবস্থা মামা? ভালো। আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ উঠতেছে। আরে নিজের দেশের ফ্ল্যাগ দেখলে একটা ইমোশন চলে আসে, আবেগ চলে আসে। এই যে ঠিক এইখান থেকে ভারত, এখান থেকে মানে আমাদের বাংলাদেশ। ওই যে কই যাচ্ছে দেখুন, ও মানে এতটাই এক্সাইটেড। নামা তো মামা। এটা আমার সেকেন্ড বাড়ি। ও বাংলাদেশে চলে যেখানে অনেক গেছে। মানুষেরা ভালোবাসে, আর এখানে আমি যখন ইচ্ছা আসতে পারি। এটাকে এটা হচ্ছে ইন্ডিয়ান, হাত মিলা দেখ। বাংলাদেশে ইন্ডিয়া, বাংলাদেশ। এটা বাংলাদেশ। ভাই ভাই। ওকে, তো যাই হোক, আমাদের সামনে হচ্ছে দর্শনা চেকপোস্ট। বাহ 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 বাহ, বাংলাদেশের ফ্ল্যাগ। আর ওকে, এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ। এই যে হ্যাঁ, খুব আমরা চাই দুইটা দেশ এরকমই থাকুক, সাধারণ মানুষজন মিলেমিশেই থাকুক, সাধারণ মানুষের ভিতরে যেন কখনো বিরোধিতা না হয়। ওয়াও, ওকে, হয়েছে হয়েছে। তো এখান থেকে খুবই ছোট শর্ট, মানে আপনি হেঁটে গেলে 30 সেকেন্ড লাগবে। বাট ইন্ডিয়ান সাইডটা একটু বেশি, যার কারণে ইন্ডিয়ান ভ্যানদের অনেক ইনকাম হয়, আর আমাদের বাংলাদেশের ভ্যানদের ইনকাম একটু কম হয়। সারাদিনে 300 হয় না। সারাদিন 300 হয় না? না, এই যে বাংলাদেশ দেখা যায়, ওই যে ওয়েলকাম বাংলাদেশ। এখন আমরা দর্শনা বর্ডারে সব চেকিং করলাম, ইমিগ্রেশনটা কমপ্লিট করে একদম আমাদের মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেবো, মানে গাংনি। আমাকে দেখা। আমার ওর কিন্তু ঝামেলা হয়েছে সব জায়গায়। আমার মুখটা গরমে এত কালো হয়ে গেছে। কালো না, পিম্পল বের হয়েছে। ওকে, তো এই যে ছোট্ট একটা অটো। অ্যাকচুয়ালি এই বর্ডারে কিন্তু ওরকম ভিড় নেই, এখন একদমই ভিড় নেই, মানুষ অল্প, কিন্তু চেকিং করতে অনেক সময় লাগতেছে, মানে ইন্ডিয়ান সাইডে একজন চেকিং করছিল যার কারণে। ও তো ফাইনালি একদম। ওকে, তাহলে আমরা যাই। এবং আমাদের কোথাও কিন্তু কোনো টাকা লাগে না। অনেক মানুষ ভাবে যে ইমিগ্রেশন হয়তো অনেক টাকা লাগে বা এরকম। না, না। আমাদের কোনো টাকা লাগে না। আপনার হচ্ছে যে ফর্মটা, ওইটা ফিল আপ করি নিজেরাই, এরপরে পাসপোর্ট ইমিগ্রেশন করি, ওরও সেম অবস্থা। কিন্তু অনেকে আবার এগুলোর জন্য টাকা দেয়। তো যারা একটু মনে করবেন যে এটা প্রবলেম হচ্ছে, তাহলে আপনারা এখানকার যারা আছে ওরাও হচ্ছে 250 টাকা নেয় আর কি, আপনাদের হেল্প করবে, ব্যাগগুলো নিয়ে যাবে, বা কোনো ছোটোখাটো সমস্যা হলে ওরা সাহায্য করবে। তো 50 টাকা আমার মনে হয় দেওয়া ভালো, কারণ ওরাও কাজ করে, হয়তো মাসে ওদের 10,000 টাকা ইনকাম, যারা বর্ডারে এরকম ছোটো ছোটো আমাদের সমান যারা কাজ করে। তো আমরা কখনো করি না, তারপরেও আপনাদের বললাম আর কি। ওকে, আর তুই কিন্তু বাংলাদেশে এখন। বাংলাদেশ চলে এসেছি। Welcome বাংলাদেশ। তো দেখুন, সেই জানের জিগার বান্ধবীকে নিয়ে চলে আসলাম। আমি চলে এসেছি বাংলাদেশে। অনেক মানুষের আমায় কমেন্ট করছে, তুমি কবে আসবে, আসবে কি আসবে না। দেখো আমি চলে এসেছি। ও বলতেছে বাংলাদেশ খুব গ্রিন, সবুজ। আমি বলছি এখনো তো কিছুই দেখলি না, আগে চল গ্রামগঞ্জগুলো দেখাই। আমাদের বাংলাদেশের সবুজ যে ভিউটা, এটা দেখে অবাক। কি ভিউ, মানে সামনের দৃশ্যটা দেখুন শুধু। ধারে মানে মানে- green view। এরকম পাওয়া যায় না। সত্য কথা যে বাংলাদেশ শস্য শ্যামল সবুজের রানী কিন্তু এই দেশটা। আর আমার নেটওয়ার্ক চলে গেছে।
ওর হচ্ছে ইন্ডিয়ান সিমের নেটওয়ার্ক আছে যা। এবার টাইমও চেঞ্জ হবে। হ্যাঁ Time না? হ্যাঁ বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে কত মিনিটের পার্থক্য? 45 মনে হয়। কি ঠিক বলেছি? হ্যাঁ তুমি তো ও ঠিকই বলছে। চান্দ্রানী এখন মিষ্টি আমি নিবে। আমাদের সকল পরিবারের জন্য ভালো মিষ্টি নিয়ে যেতে চাই। 2 কেজি দেন, 2 কেজি। এক প্যাকেটে না 2 প্যাকেটে। কোন মিষ্টি? এই যে এখানে আছে, সবগুলো আছে। নাম দিয়ে দে, কিছু তো লেখা নেই। অ্যাকচুয়ালি হ্যাঁ মিক্সড দেন। অ্যাকচুয়ালি ও বাড়ি যাবে মিষ্টি কিনবে, আমি বলছি যে মিষ্টি কিনা লাগবে না। অ্যাকচুয়ালি আমাদের বাঙালির একটা মানে এরকম একটা কালচার আছে, কারণ বাড়িতে খালি হাতে কখনো যেতে নেই, মানে মিষ্টি বা কিছু traditional নিয়ে আর কি। যেতে লাগে। আর ওর বাড়িতে আমি প্রথমবার যাচ্ছি, তো সবকে তো নিয়ে যেতেই লাগবে। তো এই যে গ্লাসের ভিতরে এটা হচ্ছে কালো জাম, এটা কি সাদা জাম? এটা চমচম। এত শুকনো শুকনো কেন? রসালো না কেন? মানে বাট ইন্ডিয়ার মিষ্টি কিন্তু ইন্ডিয়াতে ফেমাস, মানে ওখানকার মিষ্টিগুলো ছানা থাকে বেশি। রসালো দরকার কিন্তু মানে ও ভাবছে যে রসগোল্লার মতো হবে, রস টস থাকবে এরকম, বাট এখানে শুকনো মিষ্টি আমার ইচ্ছা মিষ্টি ছিল যে চলে। ওর বাড়িতে যে আমাদের হাড়ি হয় না, অনেকেই দেখেছে হাড়ি উঁচু করে কালো জাম বা যে কোনো কিছু ভালো সন্দেশ নিয়ে যেতাম, সন্দেশ মিষ্টি নিয়ে যেতাম, রসালো। ও। বাংলাদেশের মিষ্টি ওকে মিষ্টিগুলো একটু শুকনো শুকনো। খেয়ে দেখ না, টেস্ট আছে, খেয়ে দেখ একটা, হ্যাঁ? খেয়ে দেখ একটা? না, দেখ। হ্যাঁ টেস্ট আছে না? এরকম আমাদের শুকনা শুকনাই মিষ্টি। তো যাই হোক, এখন এই মিষ্টি নিয়ে যেতে হবে বাসায়, এবং এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে আর 10 কিলোমিটার। আমরা নামলাম, দেখুন ওর আমার হাতের ব্যাগ, ওর ব্যাগগুলো। এই যে গেট দেখাই যায়। অনেক অপেক্ষার পর হ্যাঁ? বাড়িতে যা ঢুক। সেই যে আমাদের আমার বাসা। যা, এখানে একটা গাছ ছিল, কেটে ফেলছে। ফ্রিজে রাখা। আম্মু কই? দাদি, দাদি দাঁড়িয়ে আছে দেখো। এটা কে দেখো তো, চিনতে পারো কিনা? দাদি এদিকে আসো, এদিকে। ওই যে কে এটা? চিনতে পারছো না? কে? হ্যাঁ? চিনতে পারছো না। চলে আসছে। কে এটা? এটা করতে হয় না, ওই যে দাদি আগে লাগে হাত দিছে। হ্যাঁ, তোর জন্য কিছু নিয়ে আসি নাই, দাদি তোর জন্য কিছু আনি নাই। না? এইদিকে চল। আশা তো যাই হোক, অবশেষে বাসায় পৌঁছাইলাম। সেই রুম, আসলে পৃথিবীর যেখানেই যায় না কেন, হোটেল রিসোর্ট, আমার রুমের মতো শান্তি আর কোথাও নেই। এই যে অন্ধকার পুরো। তরফ থেকে তোমার জন্য। আর মিমের জন্য তোমার চকলেট জন্য আছে, অনেক ওর জন্য কিছু চকলেট আছে। আছে, ওর জন্য চকলেট আছে। তো এইটা হচ্ছে চান্দ্রানীর রুম, ওর হচ্ছে ওয়াশরুমও আছে এখানে, মানে অ্যাটাচ বাথরুম সব। মিমের জন্য এটা তোমার। ওর হাসি নাই দেখো, লজ্জা পাচ্ছে একদম। খুশি? কি পছন্দ তোমার? মেকআপ পছন্দ ছিল না, এটা কোনটা? কিছুই না। দেখ এই তুই এটা? রেস্ট নে, বল।